একাংশের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে নাম নিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের। সেই সময় এই মন্তব্যের পাল্টা ইমামদের রাজনীতি নিয়ে সরব হলেও নির্দিষ্ট কারো নাম নেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের এক সভায় বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রসিউদ্দিন পুরকাইতের নাম নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সম্প্রতি বঙ্গীয় ইমাম পরিষদের তরফে প্রকাশিত একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করার আর্জি জানানো হচ্ছে। নিচে স্বাক্ষর রয়েছে রসিউদ্দিনের, যদিও এই বিবৃতির সত্যতা যাচাই করেনি এস নিউজ। এরপরে নন্দীগ্রামে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজেপি সংখ্যালঘু মোর্চার সংকল্প সভায় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন কিছু ইমাম তৃণমূলের হয়ে প্রচার করছেন। এই সূত্রেই উঠে আসে রসিউদ্দিনের নাম। বিরোধী দলনেতার কথায় এই রসিউদ্দিন পুরকাইত সাহেব একটা লিফলেট ছেড়েছেন। এই ইমাম সাহেবকে বলছেন 2021 সালের পরে সংখ্যালঘু কিংবা মুসলিমদের উপর যে অত্যাচারগুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে সেগুলো নিয়ে কেন মুখ খোলেননি। অত্যাচারের খতিয়ান তুলে ধরতে গিয়ে শুভেন্দু অধিকারী তুলে এনেছেন আনিস খানের মৃত্যু, গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়া এবং বকটুই কাণ্ডের কথা। ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে, 2500 টাকায় মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছে। এগুলো উচিত? আমরা কোন মন্দিরের পুরোহিতকে দিয়ে লিফলেট করেছি, সে ব্যক্তিগতভাবে কেউ ইমাম সাহেব পুরোহিত সাহেব বলতে পারে, তারও রাজনৈতিক অধিকার আছে। একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব, সব ইমাম সাহেব নয়, অনেকে তো 2500 টাকা নেয় না। আমাকে অনেক ইমাম সাহেব বলেছে একটা শুক্রবারেই তো 2500 টাকা উঠে যায়, আমি কেন নিতে যাবো সরকারের টাকা।